হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, আজকে সাজিয়ে নিয়েছিলাম বরণডালা, মানে এখানে দাদা একটা কেদারনাথ যাবে। তো দাদাটা আসছিলো কলকাতা থেকে, তাই তোমার সাথে শেয়ার করছি সেইটাই। দেখো, আমি এখানে নিরামিষ রান্না করেছিলাম, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর করেছিলাম পটলের তরকারি, আর স্যালাডও কেটে দিয়েছিলাম। সব কিছু হয়ে গেছিলো। তারপরে আমরা দিয়ে আসতে যাচ্ছিলাম, ভাবলাম আমাদের বাড়িতে আসবে, কিন্তু এখন শিমলাগর মন্দিরে আছে, তাই ভাবলাম দিয়ে আসি। আর সঙ্গে জিজু, আমি আর বোন যাচ্ছিলাম দিতে খাবারটা। আর জানো তো, আমার তো খুব ভালো লাগছিলো যেতে, সত্যি কথা বলতে, যে আমি দেখবো দাদাটা দেখো কত কষ্ট করে ডন্ডি কেটে কেটে যাচ্ছে। আর কেদারনাথ যাবে বাবা। কেদারনাথ কিন্তু অনেক দূর, তোমরা তো সকলেই জানো। আর কেদারনাথ যেতে যেতে প্রায় 1 বছর 2 বছর মনে হয় কেটেই যাবে। আর এখানে দেখো, আমি কিন্তু খাবার এসে দিলাম। আর দাদাকে বলছিলাম, দাদা একটু ওঠো না, আমি একটু প্রণাম করব। বললো ঠিক আছে। দেখো, এখানে দাদা উঠেছিল আর আমি দাদাটাকে প্রণাম করছিলাম। আর তারপর দাদাটাকে প্রণাম করে নিলাম, আর দাদাটা এখানে আমাকে আশীর্বাদ করে দিল। আর তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। আর দাদা যেহেতু দণ্ডি কেটে কেটে আসলো, দাদার শরীরটা খুবই খারাপ। এখানে দেখো বসে আছে। মহাদেব, বোনটা এসছে আমার সাথে দেখা করতে। কোথা থেকে এসছো? আমি এসছি বইছি থেকে। তো বোনটা এসছে বইছি থেকে আমার সাথে দেখা করার জন্য। ধন্যবাদ বোনটারে। সবাই মিলে বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। দাদার সাথে তো কথা হলোই, আর তোমার সাথেও দাদাকে দেখালাম দাদাকে, আর দাদা তোমার সাথে কথা বলছিল। তারপরে আমরা কিন্তু পাতা নিতে ভুলে গেছিলাম, তাই পাতা আনতে যাচ্ছিলাম দাদার জন্য। দেখো, বোন আর আমি মিলে যাচ্ছিলাম। তারপর পাতা নিয়ে এসে দাদাকে দিলাম। তারপর দাদারা খেতে বসে গেছিলো এদিকে। আর দাদা দেখো এখানে লিখেছিল দাদার ফেসবুকের আছে আর কি নাম, সেগুলো সব দেখিয়ে দিচ্ছিলো এখানে দেখো। তারপর দাদা এদিকে খেতে বসে গেছে, আমরা চলে আসলাম বাড়ি। বাই বাই, লাভ ইউ।